আজকের নাটক ভালোবাসার পরীক্ষা। রচনা মধুছন্দা ভট্টাচার্য, অভিনয় আরতি কর্মকার, ফাল্গুনী সরকার এবং সোমেশ নাথ। পরিচালনা সোমেশ নাথ। প্রযোজনা আবাসা একাডেমি। নাটক ভালোবাসার পরীক্ষা। কোথায় গেল মানুষটা? বলে গেল বাজার থেকে ফিরে এসে চা খাবে। 3 ঘন্টা হয়ে গেল, ফোনটাও বাড়িতে রেখে গেছে। মা, আহা তুমি রোদে কেন বেরোচ্ছ বলো তো? তুই কেন বেরোচ্ছি তুই জানিস না? কোন সকালে তোর বাবা বাজার করতে বেরিয়েছে, এতটা বেলা হলো এখনো ফিরল না। দেখো গিয়ে ওই সন্তোষ কাকুর বাড়ি দাবা খেলছে। তোমার বাবা এতটা অবিবেচক মানুষ নন। যদি যেতেন আমাকে বলেই যেতেন। বেশ, আমার অফিসে গাড়ি এসে গেছে, চললাম। হ্যাঁ, সাবধানে এসো। দুগ্গা দুগ্গা। তাহলে একবার কি সন্তোষদার বাড়ি যাব? যদি রিতমের কথা ঠিক হয়। ফুলিয়ে ফুলিয়ে, এই দরজাটা লাগিয়ে দে, আমি একটু বেরোচ্ছি। সন্তোষদার বাড়ি তো বেথুন কলেজের পাশে হেদুয়া পার্কের ভিতর দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে। আরে ওই তো ওই তো পলাশ গাছের তলায় বেঞ্চে আদিত্য বসে আছে না? এখানে কেন বসে আছে? এগিয়ে দেখি। আদিত্য, এই আদিত্য, তুমি এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আমি আমি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি জানেন। কিছুতেই মনে করতে পারছি না। আপনি আমার বাড়ি চেনেন? আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবেন? আদিত্য, আমি তোমার রেখা, হ্যাঁ, তোমার স্ত্রী। কি তুমি আমাকে চিনতে পারছো না? কি কি বলছেন? আমার স্ত্রী? সে তো অনেক দিন আগে মারা গেছেন। আপনি কি বলছেন বুঝতে পারছি না। আদিত্য, আমি তোমার স্ত্রী রেখা। তুমি আমাকে চিনতে পারছো না? না, তোমার মনে নেই? হ্যাঁ, বিয়ের আগে আমরা এখানেই দেখা করতাম, এই বেঞ্চে বসে গল্প করতাম। আপনি ভুল করছেন। আমার স্ত্রী মারা গেছেন। আমার খুব কষ্ট হচ্ছে ওর কথা মনে করলে। তার স্ত্রীর নাম কি ছিল? আমার কিছুতেই মনে পড়ছে না। তা ছেলে মেয়ের কথা কিছু মনে আছে? কি? না 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 না, আমাদের কোনো সন্তান ছিল না। আর সেজন্যই আমার স্ত্রীর মনে খুব কষ্ট ছিল জানেন। আপনার বাড়ি আমি চিনি। চিনেন? হ্যাঁ, আপনাকে বাড়িতে পৌঁছে দেবো? দেবেন? হ্যাঁ হ্যাঁ, সে চলুন চলুন, আমার সঙ্গে চলুন। চলুন। এটা কাদের বাড়ি? আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি? হ্যাঁ, আপনার বাড়ি। কি বললো? হ্যালো হ্যালো, রিতম। হ্যাঁ বলো মা। তোর বাবাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, সে কি? হেদুয়ার ভিতর দিয়ে সন্তোষদার বাড়ি যাচ্ছিলাম। ও, হঠাৎ দেখি পার্কের একটা বেঞ্চে বসে আছে। কাণ্ড। কাছে গেলাম, কিন্তু আমাকে চিনতে পারলেন না। জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, সেটাও বলতে পারলেন না। আচ্ছা, বাড়িতে নিয়ে এসেছি। তুমি তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তুমি ডক্টর সেনকে ফোন করেছো? না, করিনি।
তুই আগে বাড়ি আয়। বেশ বেশ, আমি এক্ষুনি আসছি। মা, মা তুমি কোথায়? এই তো আচ্ছা। আমাদের ঘরে। বাবা কেমন আছে? বস, মানে? রিতম বস বস বস। শোন, আমার কিচ্ছু হয়নি। মানে? জানিস, এই ভাবলাম আমাকে এই সংসারে কতটা প্রয়োজন সেটা একবার দেখি। দেখলাম সত্যিই তোর আমাকে খুব ভালোবাসিস। আরো বটে। যাও যাও, তোমার সঙ্গে কথা বলবো না, যাও। আমাদের কি দুশ্চিন্তা ফেলেছিলে বলো তো? একদম, এই চিন্তায় পড়েছিল। আমি না, বেশি পড়েছিল মা।